দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাখির বিভিন্ন ধরনের মিনারেল ব্লক, ভিটামিন ই ব্লক, আয়রন ব্লক, অনেক ধরনের ব্লক আছে, হ্যান্ড ফিডিং আছে, অনেক ধরনের কিছু আছে পাখির জন্য, যেগুলো পাখির বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে। এখন আমরা ভাইয়ার সাথে কথা বলবো যে এগুলো সম্পর্কে, যে এগুলো পাখি কি কি কাজ করে এবং পাখির জন্য কেন প্রয়োজন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের দর্শকদের একটু বলবেন যে এই মিনারেল ব্লক বা যে ব্লকগুলো দেখতে পাচ্ছি এগুলো পাখি কি কি কাজ করে এবং পাখির জন্য কেন প্রয়োজন। আচ্ছা, আমরা এমজে বার্ড সেন্টোরিয়াম থেকে এখানে পাখির জন্য নিয়ে এসেছি। এটা হলো ক্যালসিয়াম ব্লক। ক্যালসিয়াম ব্লকটা খাঁচার মধ্যে দিলে এটা খেলে পাখির ডিমের উৎপাদন বাড়ে। জি। ধরেন আপনার পাখির ডিম পাচ্ছে মাত্র 2টা 3টা বা রেগুলার ডিম পারে না, এই ধরনের সমস্যা হলে ক্যালসিয়াম ব্লকটা দিয়ে দিবেন, এটা খেলে ডিমের উৎপাদন বেড়ে যাবে। এরপরে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জিঙ্ক ব্লক। জিঙ্ক ব্লকটা হলো ডিম জমতে সাহায্য করে, ডিমের ফার্টিলিটি বাড়ায়। মনে করেন আপনার পাখি ডিম পারলো 7টা, বাচ্চা ফুটলো মাত্র 2টা, এই ধরনের সমস্যার সমাধান করে জিঙ্ক ব্লক, এবং এটা ফেদার গ্রো করতে সাহায্য করে। এইটা হলো মিনারেল ব্লক, এটা মাল্টিভিটামিনের মতো কাজ করে, পাখির গ্রোথ বাড়ায়। এটা হচ্ছে লিভার টনিক, পাখির লিভার সুস্থ রাখবে, পাখি ঝিমাবে না, চনমনে থাকবে। সাধারণত পাখির ফিজিক্যাল গ্রোথ বাড়ানোর জন্য মিনারেল এবং লিভার টনিক এই দুইটা ব্যবহার করা হয়, দুটো একসাথে ব্যবহার করা হয়। আচ্ছা। ভিটামিন ই, এটা ছেলে পাখির মেটিং পাওয়ার বাড়ায়, এটা ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়রন, এটা মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। সাধারণত অ্যাডাল্ট পাখিকে ভিটামিন ই এবং আয়রন দিতে হয়। আমি একটা ব্যাপার বিশেষ করে বলে দিব যে বাচ্চা পাখিকে ভিটামিন ই আয়রন দেওয়া যাবে না। বাচ্চা পাখির ক্ষেত্রে মিনারেল লিভার টনিক দিতে পারেন, কিন্তু বড় পাখিকে ভিটামিন ই আয়রন শুধুমাত্র অ্যাডাল্ট পাখির জন্য। এটা হচ্ছে সব বয়সের পাখিকে দিতে পারেন তুলসী পাতার ব্লক। সামনে শীত আসতে যাচ্ছে, পাখির এই সময় ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব জরুরি এটা। খাঁচার মধ্যে এটা দিয়ে রাখলে পাখির ঠান্ডা লাগবে না, পাখি মানে ঠান্ডা সর্দি থেকে রক্ষা পাবে। আর এই ব্লকটা হচ্ছে নিম পাতার ব্লক। আপনারা অনেক সময় পাখি পালন করার ক্ষেত্রে দেখতে পারেন পাখির সবুজ পায়খানা করে বা পাখির ডায়রিয়া হয়ে যায়, পাখি কৃমির প্রবলেমে ভোগে। নিম পাতার ব্লকটা খাওয়ালে পাখির ডায়রিয়া, সবুজ পায়খানা এগুলো হবে না। প্লাস নিম পাতার ব্লকটা ওর পেটটা সবসময় ন্যাচারালি পরিষ্কার রাখে, যার কারণে আপনার আলাদাভাবে ডি ওয়ার্মিং কোর্স করানো লাগবে না, ঠিক আছে। একটা দর্শকদের জন্য একটা প্রশ্ন, জি, আপনার নিম পাতার ব্লকটা যেটা, এটা কি এটা দিলে কি ডিওয়ার্মিং কোর্স করাতে হবে পাখিকে? আপনি যারা ডিওয়ার্মিং কোর্স করান তারা জানেন যে ডিওয়ার্মিং কোর্স ঔষধ দিয়ে করানোটা কতটা বিপজ্জনক। জি। মাত্রা যদি ভুল হয় পাখি মারা যেতে পারে। সেই জন্য নিম পাতাটা ন্যাচারাল প্রোডাক্ট, আপনি খাঁচার মধ্যে দিয়ে রাখবেন, এটা খেলে ন্যাচারালি পাখির পেটটা ওরা চাহিদা মতন খেয়ে নেবে, ওরা ওদের চাহিদা মতো খাবে। নিম পাতার ব্লকটা কিন্তু খুব জরুরি। আপনার ডিওয়ার্মিং কোর্স করানোর জন্য পাখিকে ন্যাচারালি আপনারা নিম পাতার ব্লকটা দিতে পারেন। আপনার পাখি নিজের ইচ্ছা মতন খেয়ে নেবে, নিজের চাহিদা মতন খেয়ে নেবে। কিন্তু আপনারা যদি ওষুধ দিয়ে ডিওয়ার্মিং কোর্স করান, সেক্ষেত্রে পাখির মৃত্যুর ঝুঁকি কিন্তু বেড়ে যায়। জি। আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি স্পেশাল এমজে বার্ড সেন্টোরিয়ামের কিছু প্রোডাক্ট আছে, আমি শো করি। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে 1 মাস বয়স যাদের বাচ্চা পাখি আছে। অনেক সময় দেখা যায় বাচ্চা পাখিটা বর্ন করেছে, মা পাখিটা কোনো কারণে মারা গেল, তখন আপনাদের হ্যান্ড ফিড করানোর দরকার। অথবা আপনি বাচ্চাটা ইনকিউবেটরে ফুটিয়েছেন, ইনকিউবেটরে মাত্র বাচ্চাটা বের হয়েছে, তখন 0 থেকে 1 মাস বয়স তাদের জন্য বেবি বার্ড 1। এই হ্যান্ড ফিডটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা স্পেশালি বাচ্চা পাখির জন্য, 0 বয়সে বাচ্চা পাখির জন্য। এটা একটু জুম করে যদি কাছে থেকে দেখানো যায়, এইটার হ্যান্ড ফিড একদম ট্যালকাম পাউডারের মতো, একদম মিহি, একবারে মিহি, কোনো ভাবে পাখির গলায় বা পেটে জমে থাকবে। এটা স্পেশালি বাচ্চা পাখির জন্য। আচ্ছা। এরপরে এটা হচ্ছে বেবি বার্ড 2। বেবি বার্ড 2টা হচ্ছে 1 থেকে 2 মাসের বাচ্চা পাখি। 1 থেকে 2 মাসের বাচ্চা পাখির গ্রোথের জন্য যে পরিমাণে মিনারেলস, ভিটামিন দরকার, এই বেবি বার্ড 2 এর মধ্যে এটা দেওয়া আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন বেবি বার্ড 3। বেবি বার্ড 3টা হচ্ছে 2 থেকে 3 মাস বয়সী বাচ্চা পাখির যে পরিমাণে ভিটামিন দরকার সেটা এই বেবি বার্ড 3 এর মধ্যে এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে এটা সব বয়সী পাখির জন্য, সব বয়সী পাখিরা এটা খেতে পারে। স্পেশালি আমরা সাজেস্ট করি 4 মাস থেকে উপরে যে পাখিরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য। আর আরেকটা নতুন প্রোডাক্ট আমরা এখানে শো করব, সেটা হচ্ছে প্রি কুক সফট ফুড। আপনারা যারা সফট ফুড তৈরি করেন তারা জানেন যে মিক্সড গেইন যেগুলো আছে, মিক্সড শস্যকণা
8 ঘন্টা 10 ঘন্টা ভেজাতে হয়, জি, সে জি। ভেজানো পানি ফেলে দিয়ে সকালবেলায় আবার সেদ্ধ করে 1 ঘন্টা সেদ্ধ করে পাখিকে খাওয়াতে হয়। পাখিকে খাওয়াতে এটা অনেক হয়। ঝামেলার অনেক ব্যাপার। ঝামেলার, জি। এটা হলো প্রি কুক সফট ফুড, মানে এটা অলরেডি রান্না করা। রান্না করা। আপনি জাস্ট এই কন্টেইনার থেকে 2 চামচ সফট ফুড, এই যে 2 চামচ সফট ফুড গরম পানিতে ঢেলে দিবেন, দিয়ে 10 মিনিট ফুটাবেন। 10 মিনিট পরে পানিটা ছেঁকে ফেলে দিয়ে ট্রেতে পাখিকে খেতে দিবেন। মাত্র 10 মিনিট, এখানে লেখা আছে মাত্র 10 মিনিটে রান্না করা সফট ফুড। দর্শক দেখতে পাচ্ছেন এমজে বার্ডের একটা এই ফুডটা, সফট ফুডটা হাতে নেন। এই সফট ফুডটা কিন্তু একটা মারাত্মক ফুড আমার মতে, কারণ এটা আমরা অনেকেই যারা পাখি পালি তারা কিন্তু সফট ফুড নিয়ে একটু বিড়ম্বনায় পড়ি, কিন্তু এটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার খুব সময় বাঁচবে, আমরা অফিসেও যেতে পারবো খুব সহজেই, আমরা খাবার দিয়ে খুব সহজে আমরা এটা ইউজ করতে পারবো। না, এটা অবশ্যই সংগ্রহ করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে জি এই ভাইয়া। সফট ফুডের সাথে কিছু সাপ্লিমেন্ট আছে যেটা আমরা এখানে শো করছি। জি, জি। যেমন এটা হলো সজনে পাতা। আচ্ছা। সজনে পাতা অনেকের পাখি দেখা যায় সজনে পাতাটা ডাইরেক্ট খেতে চায় না, জি, জি, তখন জি। আপনি 10 মিনিটে সফট ফুডটা রান্না করে নিলেন, রান্না করে কিছুটা সজনে পাতার গুঁড়া ওই সফট এটাতে ফুডের ছিটিয়ে উপরে দিতে হবে। ছিটিয়ে দিলেন, তাহলে পাখিটা সফট ফুড খেয়ে নিল, সাথে সাথে সজনে পাতাটা খেয়ে নিল। জি। এটা মাল্টিভিটামিনের জন্য কাজ করে। শীতকাল আসতে যাচ্ছে, এই সময় পাখি ঠান্ডা লেগে যেতে পারে, আপনি সফট ফুডটা রান্না করলেন, এটার উপরে কিছু তুলসী পাতার গুঁড়ো ছড়িয়ে দিলেন, জি। এটা খেলে পাখিটা ঠান্ডা সর্দি থেকে রক্ষা পাবে। তারপরে নিম পাতার গুঁড়ো আছে এখানে, এই একই রকম আপনি সফট ফুডটা তৈরি করলেন, নিম পাতার কিছু গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলেন, সেক্ষেত্রে এটা ডিওয়ার্মিং এর কাজ করবে। আপনাকে আলাদাভাবে ঔষধ দিয়ে ডিওয়ার্মিং করা লাগবে না। তাহলে এটা হচ্ছে সফট ফুড, এটা সফট ফুড, আর এগুলো হচ্ছে সফট ফুড সাপ্লিমেন্ট। আপনি চাইলে এক্সট্রা অ্যাডিশনালি অ্যাড করে খাওয়াতে পারেন। দর্শক দেখতে পারলেন আপনারা, ভাইয়া অনেক সুন্দর করে বুঝালো আমাদের। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? জি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 013-12404-999। ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি, আপনাকেও ধন্যবাদ।